মন্দিরা, তুমি এতটা কি করে খারাপ হতে পারলে গো? তোমাকে নিয়েই তো কালকে কত সুন্দর কথা বললাম তোমার ভিডিও দেখে, তারপরেও আজকে এই কথাগুলো তোমার নামে বলতে হবে সত্যিই ভাবতে পারিনি। শেষ মুহূর্তে সেই মানুষটা যেহেতু তার স্বামীর পা ধরে ক্ষমা চেয়ে নমস্কারটা করতে চেয়েছিলেন, সেখানে তুমি কেন বাধা দিয়েছিলে? না, জানি অনেক রাগ অনেক অভিমান মনের মধ্যে তোমার জমাট বেঁধে আছে মায়ের প্রতি বাবার প্রতি, ছিল আগে। কিন্তু যেই মানুষটা চলে গেছে সেই মানুষটাকে তো আর ফিরে পাবে না, তাই না? যেরকমটা তুমি ফিরে পাবে না সেরকমটাও কিন্তু তোমার মাও ফিরে পাবে না। তাহলে মা যেহেতু চেয়েছিল লাস্ট বার তার পায়ে হাত দিয়ে একটি বার নমস্কার করতে বা যা ভুল করেছে সমস্ত কিছু ক্ষমা চাইতে, তোমার সেই অংশে হয়তো একটিবার তার পায়ে হাত দিয়ে নমস্কার করতে দেওয়ার একটা অনুমতি দেওয়া উচিত ছিল। তো হ্যালো গাইজ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও আস্তে আস্তে সঠিক দিশায় ফেরার চেষ্টা করছি। তো হ্যাশট্যাগ পায়েল পরিবারের নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো তোমরা একটু অবাকই হলে যে আমি প্রথমে কথাগুলো কি বললাম, কেন বললাম, কার সম্পর্কে বললাম, সমস্তটা তোমাদের সামনে ক্লিয়ার করে জানাবো বন্ধুরা এই ভিডিওতে। নো স্কিপ করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। দেখো, একটা কিন্তু ওয়াইটিতে মানে তালমাতাল চলছে। কেউ কখনো বলছে যে আমাদের আন্টিকে নাকি মন্দিরাদি এবং সোমনাথ দা তার বাবার পায়ে হাতি দিতে, মানে পায়ে একবারও হাতি দিতে দেননি, মানে ছুঁতেই দেননি। আবার কোনো অংশে আমরা জানতে পারছি যে না, পায়ে নমস্কার করতে দেওয়া হয়েছে। তো মানে সত্যি ঘটনাটা কি সেটাই তোমাদের সামনে আমি যতটুকু জানতে পেরেছি সেইখান থেকে কিন্তু আমি তোমাদেরকে জানাবো যে সত্যি ঘটনাটা আসলে কি। না, এর কোনো প্রমাণ, এর কোনো প্রুফ তোমাদের সামনে দিতে পারবো না, কারণ এই বিষয় নিয়ে কোনো রকম কোনো প্রুফ বা কিছু দেখাতে হবে বলে আমার মনে হয় না। যেটুকুনি যা জানতে পেরেছি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, প্রথমে একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে একটা রিকোয়েস্ট তোমাদের কাছে রইল। আমাদের আন্টির সাথে একজন আছে যার বাড়িতে কিনা সে থাকতো, যাকে কিনা নিজের মেয়ে বলে মনে করতো, এবং যে কিনা এই আন্টিকে নিজের মা এবং এই দাদুকে, যিনি আমাদের মাঝখানে এখন আর নেই, ওনাকে কিন্তু বাবা হিসেবে সম্বোধন করেছিলেন। সেই মেয়েটা হচ্ছে প্রিয়া। এবার দেখো, প্রিয়া হচ্ছে এপি ব্লগসের প্রিয়া, সেই কারণে আমি বারবার না প্রিয়া নামটা নিতে চাইছি না। তোমরা প্লিজ এর নাম অনুযায়ী মিলিয়ে একটা নাম আমাকে সিলেক্ট করে জানিও, যেহেতু এখন আমাকে কন্টিনিউ তাদেরকে নিয়ে ভিডিও দিতে হবে। সেখানে বারংবার প্রিয়া প্রিয়া কথাটা বলতে না নিজেরই একটা কিরকম লাগছে। সেখানে তোমাদের কাছে বললাম যে একটা নাম তোমরা কিন্তু পছন্দসই মিল করে একটা নাম দিও, যাতে সেই নামে আমি ওনাকে, মানে ওই আন্টি যার বাড়িতে থাকতো তাকে আমি ডাকতে পারি, ঠিক আছে? তো আপাতত এই ভিডিওটার জন্য প্রিয়াই বলছি। বন্ধুরা, প্রিয়ার সাথে কিন্তু এই আন্টির আর সেই রকম টানা, মানে কি বলবো, মিল আর নেই। সেই রকম মিল তো অনেকটা বড় কথা বলে ফেললাম। কোনো রকম কোনো যোগাযোগই কিন্তু সেইভাবে আর নেই বন্ধুরা। একদম যাকে বলে এইরকম কাটছাট হয়ে গেছে, একদম কাটছাট। এবং কি কারণ নিয়ে কাটছাট হলো, কেনই বা কাটছাট হলো, সমস্তটা তোমাদের কাছে ক্লিয়ার করে বলবো। এবং এটুকুনিও তোমাদের সামনে বলে রাখি যে তোমরা জানি না কজন আমাকে বিশ্বাস করো, অনেক কিছু ঘটনা কিন্তু আমি এমন কিছু জানিয়েছি এই মন্দিরের বিষয়ে যেগুলো কিন্তু হয়তো তখনও পর্যন্ত ওয়াইটিতে বাস্ট করেনি। মনে আছে সাইয়ান এবং ভাইয়া ভিডিওটা কিন্তু আমি প্রথম নামিয়েছিলাম। তারপর তো আমাকে নিয়ে অনেক রকম রোস্টিং হয়েছিল, তো সেই সমস্ত কথা বাদই দিচ্ছি। তো সেই কারণেই বলছি যে খুব ভালো জায়গা থেকে খবর নিয়েই কিন্তু তোমাদের সামনে এই কথাগুলো আমি শেয়ার করতে চলে এসেছি। না, এই পিয়ার সাথে আন্টির কিন্তু সেই রকম নয়, কোনো সেইভাবে কিন্তু সম্পর্কই নেই। এবং এটা কিন্তু এই কয়েকদিন যে আমাদের দাদু মারা গেছে সেই সময় থেকে বা সেই দিন থেকে তা নয়, কিছুদিন আগে থেকেই কিন্তু তাদের দুজনকার মধ্যে একটা কি বলবো, ভুল বোঝাবুঝি, না তাদের দুজনকার মধ্যে কি হয়েছে সেটা তো তারাই ভালো বলতে পারবে। কিন্তু যেটুকুনি জানতে পেরেছি তাতে তাদের মধ্যে কিন্তু একটা বিষয় নিয়ে অনেকটা প্রায় ঝামেলা শুরু হয়ে গেছিল, এবং যার দরুন কিন্তু আন্টি এই প্রিয়ার বাড়িতে বিগত কয়েকদিন ধরে থাকছিল না। সেই কারণেই কিন্তু তোমরা এই প্রিয়ার ভিডিও অনেকেই হয়তো দেখে না, তবে এই প্রিয়ার ভিডিও তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে অনেক রকম ঠেস মারা, অনেক রকম পিঞ্চ মারা কিন্তু টাইটেল এই প্রিয়া তার ভিডিওতে বেশ কয়েকদিন যাবৎ দিচ্ছিল। এবং ও নিজেও বুঝতে পেরেছিল যে আমি তো একমাত্র আন্টিকে নিয়ে এসেছিলাম আমার রেভিনিউর জন্য, আমার আইডিটাকে দান করাবার জন্য। তো যেখানে সে নিজেই নিজের ভিউজ কামাতে পারছে না, নিজেই সকলের সামনে এতটা ছোট হয়ে গেছে, তো সেই মানুষটাকে দেখিয়ে আমার আর কি লাভ আছে, আমার আর কি তাকে দরকার? এবার তাকে পেছনে লাত মেরে বাড়ি থেকে বের করে দেওয়াটাই মনে হয় ভালো। এবার দেখো, কাউকে যখন নিয়ে এসছি সাদর আমন্ত্রণ জানিয়ে নিজের ফায়দার জন্য, তখন সে যেহেতু আমার কোনো কাজে লাগছে না, তাকে তো ওইভাবে আমি সর্বসম্মুখে টেনে হিজড়ে বের করে দিতে পারি না। কোনো না কোনো একটা বিষয়কে টার্গেট করে সেই বিষয়টাকে নিয়ে অশান্তি করে তারপর তো তাকে কিছু না কিছু একটা রিজন দেখিয়ে বলতে হবে যে তুমি এখান থেকে যাও। তো সেরকমটাই কিন্তু প্ল্যানবাজি করে এই প্রিয়া করেছিল, কোনো না কোনো একটা বিষয়কে নিয়ে গন্ডগোল পাকিয়ে তারপর কিন্তু যথারীতি আন্টি সেখান থেকে চলে যায়। এবার কি নিয়ে গন্ডগোল হয়েছে সেটা আমি বলবো না, আশা করছি দুদিন পর এই প্রিয়াই তোমাদের সামনে সমস্ত কথা কিন্তু জানিয়ে দেবে, হয়তো আন্টিও জানাতে পারে। তো যাই হোক,
ছিল না। কালকে আমি একটা কথা তোমাদের সামনে হয়তো বলতে ভুলে গেছি, কালকে কিন্তু আন্টি দাদুর যখন দাহ কাজ হয়েছে তখন কিন্তু আন্টি ওখানে উপস্থিত ছিল। হ্যাঁ, তোমাদেরকে আমি একটা কালকে কমেন্টসের কথা বলেছিলাম, যেখানে আমি এটা বলেছিলাম যে আন্টিকে এবং আরেকজনকে ওখানে কিন্তু দেখা গেছে। তো আরেকজনকে বলতে আমি বলেছিলাম হয়তো যে ওই প্রিয়াকে, কিন্তু না, কমেন্টসে যে দেখেছে সে ঠিকই দেখেছে, কিন্তু হয়তো চিনতে ভুল করেছে যে ওখানে প্রিয়া ছিল না, ওখানে ছিল আর একজন, যার নাম হয়তো ঝুমা নাহলে ঝুম্পা, এরকম কিছু একটা নাম হবে। সেই কিন্তু কাকিমার সাথে ছিল, ঝুমা নাহলে ঝুম্পা এইরকম কিছু একটা কিন্তু নাম হবে। তো সেই কিন্তু সাথে ছিল কাকিমার, এবং কাকিমা কিন্তু, কাকিমা মানে আন্টির কথা বলছি, আন্টি কিন্তু বেলঘড়িয়াতে ছিল, বেলঘড়িয়া থেকে কিন্তু ফোন পেয়ে আসছিল। আসার পর এই ঝুমানা ঝুম্পা যার কথা বলছি, ঝুমাই মনে হয়, তার সাথে একসাথে হয়ে কিন্তু শ্মশানে এসে উপস্থিত হয়। তারপর যথারীতি দাদুর দাহ কাজের সময় আন্টি কিন্তু ওখানে উপস্থিত ছিলেন, এবং ওই সময় ওখানে কিন্তু অনেক বড় একটা রটনা হয়েছে, অনেক বড় একটা ঘটনা হয়েছে, যেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে। যেহেতু এখনো পর্যন্ত মন্দিরা বলো, সোমনাথ দা বলো, এদিকে প্রিয়া বলো, আন্টি বলো, কেউ কোনো দিক থেকে কোনো রকম এই বিষয় নিয়ে কিছু বলেনি। আমার মনে হয় আমারও নাই বলাটাই উচিত, কারণ নিশ্চয়ই মন্দিরা চাইছে যে এই কাজকর্মগুলো বাবার মিটে যাক, তারপর তো অরিজিনাল কথাগুলো সবার সামনে জানাবি। তো ততদিন পর্যন্ত আশা করছি তোমরা ভিডিওর কিছু কিছু অংশে কিছু কিছু জিনিস অবভিয়াসলি জানতে পারবে, এবং পুরোটা ক্লিয়ার হবে যখন তারা, যাদের মধ্যে ঘটনাগুলো ঘটেছে, তখন যারা বলবে তখনই হয়তো তোমরা পুরোটা ক্লিয়ার করে বলতে পারবে। কারণ আমরা পুরোটা ক্লিয়ার বলতে তোমাদেরকে জানলেও কিন্তু পারবো না, কারণ খুব ভালো করেই জানো যে যেখানে মন্দিরার বাড়ি মানে রানাঘাট, সেখানে কিন্তু আমাদের অনেক চেনা পরিচিতি আছে, তাই না? অনেক দিন ধরে তাদেরকে নিয়ে ভিডিও করছি, তো সেই কারণে তাদের মানে আশেপাশের অনেক মানুষের সাথে কিন্তু আমাদের চেনা পরিচিতি আছে বন্ধুরা। সেখান থেকে আমরা সমস্ত তথ্য সংগ্রহ করতে কিন্তু পেরেছি। এইবার এই প্রিয়ার কথা বলি। তো হ্যাঁ রে প্রিয়া, তুই দেখলাম বলছিলিস ভিডিওর মধ্যে, তোর কালকের একটা ভিডিওর মধ্যে তুই বলছিলিস যে আমি ভিডিওটা শ্যুট করছি, ছাড়লে ছাড়বো, না ছাড়লে না ছাড়বো, ওয়েট করছিলিস বুঝি যে মন্দিরা যদি ভিডিও ছাড়ে তাহলে তুইও তোর ভিডিওটা ছেড়ে দিবি, কারণ সে যদি নিজের বাবার মৃত কাজের ভিডিওটা ছাড়তে পারে, সেখানে তো আমি পাতানো মেয়ে, আর আমি তো ফায়দার মেয়ে, সেখানে আমি তো ফায়দার জন্যই আছি, তো ভিডিও আমি কেন ছাড়বো না? দেখ, তুই যেমন ভেবেছিলিস ঠিক তেমনটাই হয়েছে। যেখানে কিনা তোর একটা ভিডিওতে 500 থেকে 600 ভিউ হয়, সেখানে তোর কালকের ভিডিওতে 5000 না 6000 দেখলাম ভিউজ হয়ে গেছে। তো তোর ফায়দা যেখানে, তুই তো সেখানে ভিডিও করবি, তাই না? তুই একটা কথা বারবার বলছিলিস যে মুডটা খুব অফ, মনটা খুব খারাপ, খুবই কষ্ট লাগছে। দেখ, তোর মন খারাপ, কষ্ট লাগছে, এটা প্রত্যেকটা মানুষেরই হয়, কিন্তু যার মন খারাপ, যার মুড অফ, সে কি ক্ষণে ক্ষণে কোন ট্রেন যাচ্ছে, কোন ট্রেন আসছে, কোন স্টেশনে নামছি, কি করছি, জানলার দ্বারে বসে রিলস বানাচ্ছি, শ্মশানে গিয়ে আপডেট দিচ্ছি আমি শ্মশানে, এই সমস্ত জিনিসগুলো মাথার মধ্যে কি তোর ছিল যে তুই সেই জিনিসগুলো একের পর এক করে গেছি? হ্যাঁ, অনেকেই এখানে আমাকে কমেন্টস করেছিলে যে কই রিলস ভিডিও তো দেখতে পাচ্ছি না। না, রিলস ভিডিও বলতে কোনো গানের মধ্যে রিলস ভিডিওর কথা আমি বলিনি, জাস্ট ভিডিওটা শুট করে, মানে রিলস হিসেবে ভিডিওটাকে শুট করে আমাদের সামনে জাস্ট কান্নারি রিলসগুলো দিয়েছে, কোনো রকম কোনো গানের মাধ্যমে রিলস ভিডিওগুলো কিন্তু আমাদের সামনে আপলোড করেনি এই প্রিয়া। সেখানে এই প্রিয়া ওখানে গিয়ে এমনই একটা ঘটনা ঘটেছে যার জন্য সে এতটাই দুশ্চিন্তায় পড়ে গেছিল যে সে নিজের স্টেশন, যেখানে সে স্টেশন ছেড়ে কিন্তু সে পুরো তোমার মাছদিয়া চলে গেছিল, তার না সরি মাছদিয়া বলছি, গেদে না কি একটা জায়গার নাম আছে, সেখানে চলে গেছিল, এবং তার বাড়ি যত সম্ভব মাছদিয়া, যতটুকুনি আমি জানতে পারলাম। আমি স্টেশনগুলোর নামগুলো আমি শুনেছি, কোনোদিনও এই স্টেশনগুলোতে আমি যাইনি, তো সেই কারণে অতটা জানি না। মানে তার মাছদিয়ায় বাড়ি, সে এতটাই মানে কষ্টে ছিল, এতটাই দুঃখে কাতর হয়েছিল, মানে পাতানো বাবা চলে গেছেন সেখানে, সে সেই কষ্টে কিন্তু চলে গেছিল পুরোপুরি লাস্ট স্টেশন গেদে, নিজের বাড়ি ভুলে। ভাবো, এতটাই খেয়েছে, মানে খেয়েছে মানে বলতে আমি এখানে শোক খেয়েছে, মানে শোক পেয়েছে, খেয়েছে বলে ফেলেছি, তোমরা এবার বুঝে নাও। শোক পেয়েছে, এতটাই শোক পেয়েছে, যেখানে কিনা নিজের স্টেশন ভুলে চলে গেছে পুরো একদম লাস্ট স্টেশনে। তো দেখ, যে কোনো মানুষ মাত্রই কিন্তু কেউ মারা গেলে শোক পায়, কিন্তু আমার সব থেকে বড় আশ্চর্য লাগলো বন্ধুরা, আমার মনে হয় তোমাদেরও এই জায়গাটায় আশ্চর্য লাগা উচিত, যে যেখানে ও ভিডিও করতো বেশিরভাগ সময় কিন্তু ওর হাজবেন্ডকেও দেখতে পেতাম না, ওর সন্তানকেও খুব কম দেখতে পেতাম, বেশিরভাগ ক্যামেরা ধরতো ওর হয়তো পাশের বাড়ির কোনো কেউ হবে, সেই কিন্তু ক্যামেরাটা ধরতো। সেখানে বাবা যেহেতু পাতিয়ে ফেলেছিল, মা যেহেতু পাতিয়ে ফেলেছিল, সেখানে নিশ্চয়ই নিজের হাজবেন্ড জানতো যে দাদুকে বাবা পাতিয়েছে এবং আন্টিকে মা পাতিয়েছে, সেখানে তারও তো নিশ্চয়ই শ্বশুর আর শাশুড়ি হয়, তাই না? তো সেখানে সেই জামাই, মানে পাতানো জামাই বা নাতি একবারও পর্যন্ত বাবার শেষ কাজে আসতে পারলো না, নাকি তো মানে তুই আনতে চেয়েছিলিস, তারা তোর সাথে আসতে চায়নি, কারণ তারা তোকে পছন্দই করে না। নিজের হাজবেন্ড বল, নিজের শ্বশুরবাড়ির লোক বল, নিজের সন্তান বল, তোকে পছন্দই করে না। অরিজিনাল তথ্যটা কিন্তু আমাদের সামনে চলেই এসছে, তুই যতই কিছু তোর ভিডিওর মধ্যে লোকাবার চেষ্টা করিস না কেন, অরিজিনাল তথ্য আমরা জানতেই পেরে গেছি, কারণ রানাঘাট কিন্তু আমাদের থেকে খুব একটা দূরে নয়, তাই না? তো সেখানে
যে ও এতটাই কষ্টে বিভোর ছিল যে ও কিন্তু নিজের স্টেশন ছেড়ে অন্য স্টেশনে চলে গেছে। এবার তোমরা ভেবে দেখো যে কিসের শোকে ছিল, কি খেয়েছে, মানে শোক খেয়েছে কতটা, একবার তোমরা নিজেরাই ভেবে দেখো। তো দেখো রাত লাস্ট স্টেশন চলে গেছে, তারপর সেখান থেকে ট্রেন পাল্টে আবারও অন্য ট্রেন ধরে রাত 11টা, যেখানে নাকি স্টেশনে একজনও ছিল না। এরকম কন্ডিশনে পড়লে আমরা প্রথমে কাকে ফোন করি? বাড়ির গার্জেনকে, মানে স্বামীকে, বা স্বামী না হলেও নিজের সন্তানকে, বা কোনো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, যে আমি এই জায়গায় এইরকম একটা কাজে এসেছিলাম, তো আমি ভুল করে চলে এসেছি, কেউ আমাকে প্লিজ নিতে এসো। না, সে সেরকম কিছু করেওনি, যথারীতি নিজে সাহসিকতার সাথে এসছে। মানে সে এতটাই ভালো যে তার পরিবার পরিজন, তার পাড়া প্রতিবেশী বা তার বাড়ির লোকও কিন্তু তাকে সাপোর্ট করে না। এবার তোমরা বুঝে নাও সে অ্যাকচুয়ালি কতটা ভালো মনের মানুষ। এই প্রিয়ার কথা বলছি। এবং সে বারংবার ভিডিওর মধ্যে এতটাই মানে কি বলবো খেয়ে ফেলেছিল জিনিস, বারংবার একটা কথা আমাদের সামনে বোঝাতে চাইছে যে আমি কিন্তু স্নান করে ঘরে ঢুকেছি, এবং ওকেই ছিল খুবই গভীর শোকে ছিল, খুবই গভীর বিভোরে ছিল, শোকের বিভোরে ছিল। সেই কারণেই না ওই মুভমেন্টগুলো ও করে ফেলছিল, না চাইতেও করে ফেলছিল। এইবার বন্ধুরা ভাবো তোমরা, ও যে বারবার এই কথাটা বলছিল যে আমি স্নান করি ঘরে ঢুকেছি, ফট করে এডিট করে আমাদের সামনে কি জানান দিল যে ও তোমরা হয়তো ভাববে এই নাইটিটা আমি কোথায় পেলাম, আমি যদি স্নান করে বাইরে থেকে ঘরে ঢুকি তাহলে নাইটি কোথায় পেলাম। তখন আবার ভাবনা চিন্তা করে বলল পাশের বাড়ির একটা কারোর কাছে চাবি রেখে গিয়েছিল, সে ওই চাবি খুলে তোমার নাইটিটা ওকে দিয়েছে, ও পড়েছে। আমার এখানে প্রশ্ন রইল, রাত 11টা, তখনই কি বাড়িতে স্বামী বা সন্তান কেউ ছিল না? তাহলে তারা কেন নাইটিটা দিল না? পাশের বাড়ি কেন চাবি রাখতে হয়েছে? বড্ড অদ্ভুত লাগছে যে পাশের বাড়ি চাবি দিয়েছিল, সেখান থেকে সে এসে নাইটি দিয়েছে, তবে তুমি পড়েছো। তাহলে তোমার সন্তান, তোমার স্বামী কোথায় ছিল? তারা কেন তোমাকে দরজা খুলে চাবিটা দেয়নি? বড্ড অবাক লাগলো বিষয়টা। পারলে একটু ক্লিয়ার করে জানাস কিন্তু প্রিয়া, বুঝলি? তো সে যত সম্ভব এইটা আমাদের সামনে বারবার প্রমাণ করতে চাইলো যে আমি নিয়ম পালন করেছি, কারণ ওয়াইটিতে নিয়ম নিয়ে অনেক রকম কথা উঠে গেছে, সেই কারণে। তারপর যখন সে ভাবলো, মানে সে যথারীতি খাওয়া দাওয়া করবে না বললো, মাথা টাথা যন্ত্রণা হচ্ছে, যথারীতি অনেক পেট ভর্তি করে খেয়ে নিয়েছে, মানে কষ্ট, শোক পেয়ে গেছে, পেট ভর্তি শোক পেয়ে গেছে। তো সেই কারণে সে কিভাবে আবার খাওয়া দাওয়া করবে বলো, মাথা প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। সেই কারণে সে আবারও ঘুম টুম দেওয়ার পর, ফ্রেশ হওয়ার পর একদম ক্যামেরা অন করে কি দেখলাম, কাঁদছে। এবং সেই কান্নাটা ছিল একদম ইচ্ছা করে কান্না। কারণ দেখবে আমরা এই যে আমি কালকে ভিডিওর মধ্যে কথা বলতে বলতে কেঁদে ফেললাম, কোথাও কি এডিট ছিল না? ওটা মন থেকে একটা, কারণ না এখানে আমি বলবো না যে ওই জায়গাটায় শুধুমাত্র দাদুর জন্য আমার চোখ দিয়ে জল বেরিয়েছে, না অবভিয়াসলি নিজের মায়ের কথা মনে পড়ে এবং দাদুর সিচুয়েশনটা ভেবে কিন্তু আমার চোখ দিয়ে জলটা বেরিয়েছিল। ওটা আমার অন্তর থেকে এসেছিল, আবেগ থেকে। কিন্তু ও যেটা করলো, পুরো ওই মুহূর্তে চোখ দিয়ে মনে হয় চোখে কিছু একটা দিয়েছিল, চোখ একভাবে চেয়ে থেকে জল বের করে তারপরে আমাদের সামনে ভিডিওটাই কি বললো যে কিছুই বললো না, জাস্ট কাঁদছে, এটাই আমাদের সামনে দেখালো। কেন? একবার ভেবে দেখো, যেই মানুষটা ওখানে গেল, ওখানে গিয়ে কিছুই আমাদের সামনে সেইভাবে দেখাতে পারলো না, ট্রেন যাতায়াত সমস্ত কিছু দেখালো, তখন একবারও তার চোখ দিয়ে এক ফোঁটা জল দেখতে পেলাম না। অথচ বাড়িতে এসে রিল্যাক্স হওয়ার পর নাকি তার মনে হলো যে না, এইবার আমাকে চোখ দিয়ে জল বের করে কিন্তু ভিউয়ারদের সামনে নটাঙ্কিপনাটা করতে হবে। তো সমস্ত কিছু তো ভিডিওর মধ্যে মোটামুটি বললি, যা বলার। লাস্টে একটা কথা তুই বলে গেলি যে আজকের দিন সম্পর্কে অনেক কিছু বলা তোমাদের সামনে বাকি রইলো, যেদিন পরিস্থিতি বুঝবো সেই দিন জানাবো। কেন রে? পরিস্থিতি আবার কি বুঝবি? ঘটনাটা তো তুই ঘটেছিস, তাহলে বলতে তোরা এত প্রবলেম কোথায়? বলে ফেল। আর তুই না বললে কি আমরা কেউ কিছু জানতে পারবো না? আমরা তো আছি, সমস্তটা বন্ধুদের সামনে কিন্তু একটু একটু করে ক্লিয়ার করে দেবো সমস্ত। তো তুই ওখানে ক্যামেরা করতে চেয়েছিলিস, তোকে ক্যামেরা করতে দেওয়া হয়নি। তুই যে বললি না যে এইরকম পরিস্থিতিতে ক্যামেরা করাটা ঠিক বলে মনে হলো না, মিথ্যে কথা কেন বলি? তুই ক্যামেরা করতে চেয়েছিলিস, সেই কারণে তোর ভিডিওর মধ্যে ঠাকুরটাকে তুই দেখানি, শ্মশানের পাশটাতে দেখালি, কিন্তু এ পাশটাতে তুই দেখাতে পারলি না, কারণ তোকে ভিডিও করতে দেওয়া হয়নি। কারণ তোকে খুব ভালো করেই জানে তুই অ্যাকচুয়ালি কিরকম মনের মানুষ। এবং আমরা অনেকেই যেটা ভেবেছিলাম যে আন্টি হয়তো শেষ কাজে যায়নি, কিন্তু না, আন্টি গিয়েছিল, আন্টি গিয়ে ওখানে উপস্থিত হয়েছিল। এবং আন্টির সাথে কিন্তু এই প্রিয়ার অনেকদিন আগে থেকে একটা কিন্তু ফিকশন চলছে, সেই কারণে আন্টি ওর বাড়িতে থাকতেও না, যথারীতি বেলঘড়িয়ায় ছিল, বেলঘড়িয়াতে থেকে সে কিন্তু আসছিল, খবরটা পাওয়ার পর বেলঘড়িয়া থেকেই আসছিল। এবং সেখানে যে কথাটা প্রথমে তোমাদেরকে বললাম, কাউকেই কিন্তু সেইভাবে ক্যামেরা করতে দেওয়া হয়নি। এবং সেখানে লোকজন বলতে খুব একটা লোকজন ছিল না, রিয়াঙ্কা হয়তো ছিল, রিয়াঙ্কা ছিল, আর এবং আকাশ পাবলির যে কে হয় উনি ছিলেন, এবং বিষ্ণুদা ছিল, এবং আরো একজন, এই যে বললাম আর একটা দিদি, সে ছিল, তার ছেলে, তার হাজবেন্ড ছিল কি বলতে পারলাম না, তার ছেলে ছিল, এবং এই প্রিয়া ছিল, এবং আন্টি ছিল। এই কজনই মানুষ ছিল, আর দু একজন ছিল হয়তো চিনি না তাদেরকে, এই কজনই ছিল, খুব একটা মানুষজন কিন্তু ছিল না সেখানে।
এই কিন্তু মানে আরো কয়েকজন গেছে, তারা কিন্তু কোনো রকম কোনো কিছুই শুট করেনি বন্ধুরা, তারা সত্যিই কষ্ট পেয়েছিল। কিন্তু এই প্রিয়াকে দেখো ঠিক একটু একটু অংশ কিন্তু আমাদের জন্য শুট করেছে, এবং সে খুব ভালো করেই জানতো যে এটা আমার প্রয়োজন পড়বে, এটা আমি করে রাখছি, এটা আমি আজ নয় কাল এটা আমাকে দিতে হবে, এটা আমার প্রয়োজন পড়বে। সেই কারণেই কিন্তু সে শুট না চাইতেও করেছিল। ভাবো একবার, না চাইতেও, নাকি তার তাতে ফায়দা নেই। সেখানে তোমাদেরকে প্রথমে যে কথাটা বললাম যে অনেকেই অনেক দিক থেকে তোমরা শুনতে পাচ্ছ যে নিপা আন্টি ওখানে উপস্থিত ছিল, কিন্তু তাকে কেউ দাদুর পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেয়নি, আবার কেউ বলছে দাদুর পায়ে হাত দিয়ে প্রণাম করতে দিয়েছে। তো আমি যেটুকুনি খবর জানতে পেরেছি সেখানে তোমাদেরকে আমি বলতে পারি, আমি এতটুকুনি খবর জানতে পেরেছি না। প্রথমে কিন্তু মন্দিরাদি সোমনাথ দা কোনো রকম ভাবেই আন্টিকে তার দাদুর ধারে কাছে ঘেঁচতে দেয়নি। যেটুকুনি আমি জানতে পেরেছি সেটুকুনি বলছি, এবং পুরোটা ক্লিয়ার করে বলবো না, কিছুটা তোমাদেরকে ক্লিয়ার করে বলতে চাইছি। সেইভাবে কিন্তু ধারে কাছে ঘেঁচতে দেয়নি মন্দিরা এবং সোমনাথ দা। তারপর যথারীতি অনেক অনেক সবাই পাশে ছিল, গুরুজনেরা ছিল, তাদের কথাবার্তা শুনে বা মেনে টেনে তারা হয়তো আন্টিকে দাদুর পায়ে হাত দিয়ে প্রণাম করার মতো একটা সুযোগ দিয়েছে, এবং সেখানে হয়তো আন্টি নিজের ভুল বুঝে তার কাছে ক্ষমা চেয়ে হয়তো পায়ে হাত দিয়ে নমস্কার করেছে। এটুকুনি কিন্তু আমি জানতে পেরেছি। এরপর জানি না যে মন্দিরাদি সোমনাথ দা তার ভিডিওতে কি বলবে, কারণ এই কথাটা আমি মানে যার কাছ থেকে জেনে বলছি, সে কিন্তু ওখানে অন স্পট ছিল, সে দেখেছে যে হ্যাঁ আন্টি কিন্তু তার পায়ে হাত দিয়ে প্রণাম করেছে। দেখো ওখানে কিন্তু অনেকেই ছিল, দেখলাম আরো একজন ভিডিও দেখলাম দিয়েছে, সেও কিন্তু এই কথাটা বলছে যে হ্যাঁ আমিও দেখেছি পায়ে হাত দিয়ে নমস্কার করতে, এরকম একটা কথা বলছে। তো যাই হোক, আমিও যার কাছ থেকে শুনলাম সেও বলছে যে না, পায়ে হাত দিয়ে আন্টিকে নমস্কার করতে দেওয়া হয়েছে, এবং সেখানে কিন্তু অনেক বড় একটা ঘটনা ঘটেছে, যেটা জানলেও কিন্তু তোমাদের সামনে এখন আমরা ক্লিয়ার করে বলতে পারবো না। তো একটা কথাই আমি বলতে চাই যে পায়ে হাত দিয়ে নমস্কারের বিষয়টা যদি করে থাকে আন্টি, আমি তো বলবো খুব ভালো কাজ করেছে। মানে শেষ সময় হলেও তো তার পাপের এইটুখানি হলেও তো সে মানে প্রায়শ্চিত্ত করতে পেরেছে, তাই না? তো সেখানে সে করেছে, সেটা ভালো। কিন্তু যেই মানুষটা বেঁচে থাকতে তুমি তার কোনো দায়িত্ব কর্তব্য পালন করলে না, সেই মানুষটা চলে গিয়ে তার পায়ে হাত দিয়ে নমস্কার করাতেই সমস্ত মানে ভুল ক্ষমা চেয়ে নেওয়াতেই কি সমস্ত ভুল মাফ করে দেওয়া যায়? তোমার কি মনে হয় আন্টি? তুমি তো আমার থেকে অনেকটাই বড়, তোমার কি মনে হয়? তুমি একটু নিজে ভেবে দেখেছো যে এতদিন যে তোমাকে আপিয়ে 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 তোমাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে, তার সম্পর্কে আশা রাখছি তোমার কাছ থেকে আমরা তোমার ভিডিও থেকে সত্যি কথাগুলো জানতে পারবো। তো কালকেও আমাকে একজন কমেন্টস করেছো যে এই আন্টির নতুন আইডি কি। নতুন আইডিটা আন্টির পুরনো আইডি মানে নিপা, এই আইডিটার কমিউনিটি পোস্টে কিন্তু নতুন আইডিটার নাম আছে, আমি নতুন আইডিটার নাম নিচ্ছি না। তো ওখানে গেলে কিন্তু আন্টির নতুন আইডি পেয়ে যাবে, এবং আমরা প্রত্যেকে চাই আন্টির ভিউ হোক, কারণ আন্টি যে কি করেছে না করেছে এগুলো আমাদের জানার প্রয়োজন আছে, এবং তার ভবিষ্যতের মানে কি ঘটতে চলেছে তার জীবন দিয়ে, কারণ সে অনেক খেললো, অনেক কিছু আমাদের সামনে চরকির মতো খেলা দেখালো। তো আমরা এবার দেখতে চাই যে ঠিক কতটা পাপ করলে তার জীবন দিয়ে এই ঘটনাগুলো ঘটতে পারে। তো সে না ভিডিও দিলে আমরা জানবো কোথা থেকে, তাই না? তো সেই জন্যই বলছি তোমরা কিন্তু ওই পুরোনো আইডির কমিউনিটি পোস্টে গেলে তার নতুন আইডির নাম কিন্তু জানতে পেরে যাবে বন্ধুরা, কারণ আমরা প্রত্যেকেই কন্ট্রোভার্সি করি, সেখানে আমরা চাই যে না ভিউ হোক, ভিউ না হলে আমরাই বা জানবো কি করে সে কি করছে। যেটা বলতে চাই যে আন্টি পায়ে হাত দিয়ে দাদু নমস্কার করেছে ঠিক কথা, কিন্তু মন্দিরাদি সোমনাথ দা কিন্তু তাদের সাথে একটা কথাও বলেনি, আন্টিও কথা বলেনি। আন্টির মতো চলে গেছে, মন্দিরা সোমনাথ দা নিজেদের মতো চলে এসেছে। এইটুখানি কিন্তু তোমাদের সামনে এই ভিডিওতে জানালাম, কারণ দেখ কোথাও না কোথাও দেখো তাদের কাছ থেকে আমি খবরগুলো না জানতে পারলেও খবরগুলো অরিজিনালি, সেই জন্যই তোমাদের কাছে বললাম। তো আমার মনে হলো এতটাও তোমাদের সামনে এখন জানানো উচিত নয়, কারণ কেউই দেখছি জানানি, সেখানে আমারও জানানোটা উচিত নয়। তবে এইটুখানি বললাম যে প্রথমত কিন্তু আটকা দেওয়া হয়েছিল আন্টিকে, তারপর অনেকের বোঝানোতে হয়তো ওই চান্সটা দেওয়া হয়েছে, তবে কেউ কারোর সাথে কোনো রকম কোনো কথোপকথন কিন্তু হয়নি বন্ধুরা। এইটুখানি জাস্ট এই ভিডিওর মধ্যে তোমাদেরকে জানিয়ে গেলাম। তো যাই হোক বন্ধুরা, যদি কেউ ওই জায়গায় উপস্থিত হয়ে থেকেও মানে ছিলে সেই দিনকে, আমি যে কথাগুলো বললাম সেগুলো যদি সত্যি হয়ে থাকে তো প্লিজ আমাকে কমেন্টস করে জানিও যে আমি সঠিক কথা বললাম, কারণ অনেকেই জানে মানে ভাবে যে হয়তো ভুয়ো খবর দিচ্ছি। ও আর একটা কথা জাস্ট একটু তোমরা শুনে নাও, একই কথা তোমাদেরকে রিপিট করতে চাইছি। কালকে আমাকে একজন কমেন্টস করেছিল, তার আইডি আমি নাম বলিনি, আজকে তার আইডির আমি নাম বলছি, ইচ্ছা ডানা তার এই আইডিটার নাম। তো সে আমাকে কচি খুকি বলে একটা কমেন্টস করেছিল, তো তাকে আমি অনেক কথাই মানে বলেছি, মানে নর্মাল ভাবেই বলেছি। সেখানে আমাকে সে একটা কথা বলেছে যে
বাবার মতো বয়সী একজন মানুষকে তুমি দাদু বলছো। তো আমি সেখানে বলে, জানি না আমাকে দেখে হয়তো 40-45 বছর মনে হয়, সেই কারণেই হয়তো সে কমেন্টসটা করেছে। আমি তাকে মানে রিপ্লাইটা দিয়েছি যে আমার বাবার বয়স হচ্ছে এখন 52 বছর বয়স, আর আমার নিজের দাদুর বয়স হচ্ছে 74 বছর। আর যে আমাদের দাদু সিম্পল লাইফস্টাইলের দাদু মারা গেছেন আমি যতদূর জানি 75 বছর। তাহলে সেখানে আমার বাবার সাথে দাদুর বয়সের মিলটা কি করে হলো? তাহলে আমার নিজের দাদুর বয়স 74 এবং এই দাদুর বয়স 75, তাহলে তো তাকে আমি ঠিকই রেখেছি দাদু, তাই না? তো সে আমাকে, আমি তাকে এটা খুনিয়ে লিখেছিলাম যে তুমি যদি বিশ্বাস না করো আমার বাড়ি আসতে পারো। তো সেখানে সে লিখেছিল তুমি কোনসা সেলিব্রিটি যে তোমার বাড়িতে আমি দেখা করতে যাবো? তো খুবই খারাপ লেগেছে, সেই কারণে আমি তাকে রিপ্লাই দিয়েছিলাম যে আজ যাই হোক তোমার থেকে একটু হলেও কিন্তু এগিয়ে আছি, এই কথাটা লিখেছিলাম। আজ যাই হোক তোমার থেকে কিন্তু একটু হলেও এগিয়ে আছি। তো তোমরা একটা কথা বন্ধুরা প্লিজ বিচার করে বলো তো, দাদুর বয়স 75, আমার নিজের দাদুর বয়স মানে আমার বাবার বাড়ির দাদুর বয়স হচ্ছে 74 বছর, আর আমার বাবার সেখানে 52 বছর। তাহলে কি করে আমার বাবার বয়সী দাদু হয়? তোমরা প্লিজ একটু কমেন্টস করে জানিও। আমার জাস্ট এই ইচ্ছা নানার যে দিদিভাইটা আছে তার কমেন্টস পড়ে এবং তার কথোপকথন দেখে আমার জাস্ট হাসি লাগলো। সে এই কথাটাও বলেছে যে তুমি পিন করলে কই তোমাকে কেউ তো পাত্তাও দিল না। তো দিদিভাই তোমাকে একটা কথা বলছি, আমার পরবর্তীতে যে ভিডিওটা ছিল তাতে কিন্তু অনেকে তোমাকে নিয়ে কমেন্টস করেছে, পারলে তুমি কিন্তু একটু দেখে নিও। তো যাই হোক, বড্ডই হাস্যকর লেগেছিল কথাটা। মানে কি বল, 22 বছরের ছোট বড় তাকে আমাকে বাবার বয়সী কাকা বলে ডাকতে হবে? তো যাই হোক, চলো টাটা।